হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে চিকেনের স্যুপের একটি রেসিপি। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই শীতে কিন্তু রাতে আমাদের রান্না করতে একদমই ইচ্ছা করে না। সব সময় কিন্তু একই জিনিস কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম একটু নতুন কিছু আজকে রান্না করা যাক। ভাবলাম কিন্তু চিকেন স্যুপ করব। তো তার জন্য আমরা এখানে নিয়েছি কিন্তু কিছু সবজি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ, বিনস, পেঁয়াজ পাতা, ধনে পাতা আর আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। তো সব কিছু আমরা এখানে নিয়েছি। একটা কড়াইতে কিন্তু হাফ চামচ মতন বাটার দিয়েছি। আর আমরা এই বাটারটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে দেবো গোলমরিচ 6টা, আর একটা তেজপাতা, 3টে লবঙ্গ, একটা এলাচ আমরা কিন্তু নিয়েছি। আর নিয়েছি 1 আঙুল মতন দারচিনি। তো ফোড়নে দিয়েছি, ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি। তো চিকেনটা কিন্তু এবার আমরা দিয়ে দিয়েছি। চিকেনটাকে কিন্তু এবার খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি চিকেনটাকে। তো খুব ভালো করে কিন্তু চিকেনটা কিন্তু ভাজা ভাজা মতন হয়েছে। এবার কিন্তু আমরা এই চিকেনের মধ্যে কিন্তু 1.5 লিটার মতন কিন্তু জল দিয়ে দেব। তো দেখো, আমরা 1.5 লিটার মতন জল দিয়ে দিয়েছি এখানে। আর আমরা এখানে যে সবজিগুলি কেটেছি, তোমরা চাইলে তোমাদের মন মতনও সবজি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমাদের ঘরে যেগুলি ছিল সেগুলি দিয়েই কিন্তু করেছি। আর এই সবজিগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমরা এখানে সব সবজি সুন্দর করে কেটে একটি পাত্রে কিন্তু রেখে দিয়েছি। তো সব সবজি যেহেতু কাটা হয়ে গেছে, আমরা এখানে একটি থালাতে সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছি। আর দেখুন, এবার কিন্তু আমরা ভালো করে এদিকে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটি বয়েল মতন কিন্তু হয়ে গেছে মাংসটা। তো এবার এই মাংসের ইয়েটা কিন্তু আমরা ফেলে দিচ্ছি, যে একটু গ্যাজে গ্যাজে টাইপের হয়ে গেছে, এগুলিকে কিন্তু আমরা একটু ফেলে দিচ্ছি। আর বয়েল করলে একটু সাদা সাদা টাইপের মতন কিন্তু হয়ে যায়। তো আমরা এটাকে একটি চামচের সাহায্যে কিন্তু এটাকে আমরা ফেলে দিয়েছি। তো দেখো, এক এক করে কিন্তু আমরা তুলে নিয়েছি। এবার কিন্তু আমরা চিকেনটাকে কিন্তু একটি পাত্রে কিন্তু তুলে নেব। চিকেনটা খুব ভালো করে কিন্তু বয়েল হয়ে গেছে। এবার কিন্তু আমরা চিকেনটাকে তুলে নিচ্ছি একটি পাত্রে। তো এবার কিন্তু চিকেনের সঙ্গে আমরা তেজপাতা, গোলমরিচ, দারচিনি এগুলিকে কিন্তু বার করে নিয়েছি, এলাচটাকে এগুলিকে কিন্তু আমরা ফেলে দেব। আর এবার হচ্ছে আমরা ওই জলের মধ্যে কিন্তু আমরা রসুন কুচি আর আদা কুচি কিন্তু দিয়ে দিয়েছি। আর কিন্তু এবার লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমরা কিন্তু বয়েল করা জলের মধ্যে কিন্তু এক এক করে কিন্তু সব কিছু আমরা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা সবজিগুলিকে দিয়ে দেব। তো ফার্স্টেই কিন্তু আমরা এখানে গাজর দিয়েছি, পেঁপে কুচি, পেঁপেকে টুকরো করেছিলাম, বাঁধাকপি এগুলিকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পাতা, ধনে পাতা। ধনে পাতাটা দিইনি অ্যাকচুয়ালি, ধনে পাতার যে সরু সরু ডাঁট থাকে ওটাকে কিন্তু আমরা দিয়েছি। তো খুব ভালো করে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমরা চিকেনটাকে, বয়েল করা চিকেনটাকে একটু ভালো করে কিন্তু ম্যাশ করে নেব হাতের সাহায্যে। মানে আর এদিকে যে তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো দিয়েছিলাম এগুলিকে কিন্তু আমরা ফেলে দিয়েছি। আর এদিকে চিকেনটাকে আমরা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো সবজিগুলিকে এদিকে কিন্তু আমরা লো টু মিডিয়াম আঁচেই খুব ভালো করে ফুটিয়ে নেব।
আর ম্যাশটা কিন্তু খুব বেশি করব না। এবার কিন্তু স্যুপের মধ্যে কিন্তু আমরা একটু লেবুর রস দিয়ে দেব, তাহলে কি হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো স্যুপের মধ্যে আমরা দিয়েছি লেবুর রস। এবার কিন্তু আমরা একটি বাটিতে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, জলে কিন্তু এবার আমরা গলে নেব। আর এদিকে কিন্তু স্যুপটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 5 মিনিট কিন্তু আমরা স্যুপটাকে কিন্তু ফুটিয়ে নেব। আর এদিকে কিন্তু আমরা ম্যাশ করে নেওয়া চিকেনটাকেও দিয়ে দেব। তো দেখো, ম্যাশ করা চিকেনটাকে দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। আর এবার কিন্তু আমরা এদিকে একটি ডিম ফাটিয়ে কিন্তু দিয়ে দেব স্যুপের মধ্যে। এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে একটু নাড়তে হবে। আর ডিমটা দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো ডিমটাকে দেওয়ার পর কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু মিনিট 2 কিন্তু আমরা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু নামানোর আগে কিন্তু আমরা একটু গোলমরিচ গুঁড়ো দেবো, 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। একটু কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই গোলমরিচ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা আছে, আর গোলমরিচ দিলে কিন্তু স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। এবার জলে গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু আমরা স্যুপের মধ্যে দিয়ে দেব। এবার একটু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে একটু নাড়িয়ে ফুটিয়ে নেব। তো একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিকেন স্যুপ। এইভাবে চিকেন স্যুপ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমাদের কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতার ডাঁটি আর পেঁয়াজ পাতা কিন্তু আমরা দিয়ে দিয়েছি ওপর থেকে ছড়িয়ে, এটা দিলে বেশি ভালো লাগে খেতে। এবার নামানোর আগে কিন্তু আমরা একটু সামান্য বাটার দেব। বাটার দিলে কিন্তু স্বাদটা কিন্তু আরও ভালো লাগে। আর শীতের সময় কিন্তু রোজ রোজ ভাত খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। তো রাত্রেবেলায় যদি একটু এরকম স্যুপ খাওয়া হয়, সন্ধ্যার দিকেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। পেটটাও কিন্তু অনেক সময় ভর্তি থাকবে, আর কিন্তু শরীরে কিন্তু এনার্জিও পাবে। আর স্যুপ খাওয়া তো শরীরের জন্য খুবই উপকারিতা আছে। তো দেখো, এখানে সব রকম সবজি কিন্তু দেওয়া আছে। তো এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলছি চিকেন স্যুপটাকে। দেখুন কত সুন্দর হয়েছে চিকেন স্যুপটা, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই চিকেন স্যুপের রেসিপিটা? আজকের স্যুপের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট